হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলের প্রথমবারের মতো আমি আজকে আপনাদের ফুচকার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আপনারা খুব সহজে বাসায় বসে ফুচকা বানিয়ে খেতে পারবেন। তার জন্য সর্বপ্রথম লাগবে আলু সিদ্ধ। আমি সময় বাঁচানোর জন্য প্রথমে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপর আমরা আলুটা ভালোভাবে ছিলে নিলাম। তারপরে একটা কাচের গ্লাস দিয়ে আলুটা ভালোভাবে গেলে নিতে হবে। তো আপনাদের স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস দিয়েও গেলে নিতে পারবেন, সমস্যা নাই। এখন পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা ভালোভাবে ছিলে নিলাম। তারপর পেঁয়াজটা ভালোভাবে একটা পাত্রে পানি নিয়ে ধুয়ে ফেললাম। তারপরে মরিচ দিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিলাম। এইদিকে আমার পেঁয়াজ কাটা শেষ। এখন মরিচ নিয়ে নিলাম। মরিচটা একদম কুচি কুচি করে কাটবেন যাতে দেখতে সুন্দর লাগে। তারপর আমি নিয়ে নিয়েছি ডাবলি। এটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি। তারপরে আপনারা যতটুকু আলু নেবেন পরিমাণ মতো ডাবলি দিবেন। আপনাদের একটা পরিমাণ মতো দিলেই হবে। আর এই যে আমার সব ধরনের মশলা রেডি করে রেখে দিয়েছি। এখন আমি ফার্স্টে দিচ্ছি হচ্ছে চটপটি মশলা। পরিমাণ মতো চটপটি মশলা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটাও পরিমাণ মতো দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো। আর এটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা, এটা অল্প দিলেও হবে, তার জন্য আমি ঢেলে দেখাই নাই, কারণ এই মশলার অতিরিক্ত পাওয়ার অল্প দিলেই হবে, হাতে বানানো মশলা। আর এটা দিচ্ছে হচ্ছে জিরার গুঁড়া। আর এটা হচ্ছে বিট লবণ, আমরা বাজার থেকে বিট লবণ কিনে এনেছি। বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা হচ্ছে টেস্টি সল্ট। টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব মশলা দেওয়া শেষ। এখন সরিষার তেল, পেঁয়াজ মরিচ যেগুলো কাটা ছিল ওগুলো দিয়ে এখন মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নেবেন। আর এটা হচ্ছে টক। টকটা আমরা ভালোভাবে পানিতে ভিজিয়ে গোলায় নিলাম। আর এটাকে ভালোভাবে গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে। তারপরে টকটা ঢেলে নিলাম। আর এই যে আমি হাফ বাটি পরিমাণ চিনি নিয়েছি, সস নিয়েছি। সব কিছু টকের পরিমাণ মতো দিয়ে দিবেন। এটা হচ্ছে চটপটে মশলা, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে সিক্রেট মশলা, আর এটা হচ্ছে টেস্টি সল্ট, আর এটা হচ্ছে বিট লবণ। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি চটপটে মশলা। পরিমাণ মতো চটপটে মশলা দিবেন। এটা আমরা ভেজে গুঁড়া করি। তারপরে পরিমাণ মতো বিট লবণ দিবেন। একদম অল্প পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিবেন। টেস্টি সল্ট না দিলেও হবে, সমস্যা নাই। এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আগে বলছিলাম এটা আমাদের সিক্রেট মশলা, এটা আমাদের হাতে বানাই। এটা অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। আর টকের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি লেবু কেটে নিলাম। এর থেকে মরিচ কেটে রাখছিলাম, মরিচটা দিয়ে দিলাম, লেবু দিয়ে দিলাম। এখন ভালোভাবে টকটাকে মিক্স করে নিলাম। আর আগে যেটা ফুচকা বানানোর জন্য ভর্তা করে রেখে দিয়েছিলাম, এখন আমরা ফুচকাগুলো ভালোভাবে ভেঙে আলু ভর্তা ভালোভাবে ভরে ফেললাম। তারপরে ফুচকার উপর দিয়ে শসা দিয়ে দিচ্ছি। আমি শসাটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। এর উপর দিয়ে ডিম স্লাইস করে দিলাম। এখন টক দিলাম। সৌন্দর্য দেখার জন্য উপর দিয়ে গাজর দিলাম।
তো এই যে আমার ফুচকা রেডি, টেং ডে ট্যাং। দেখুন এই যে আমার ফুচকা। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইকের কারণে আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে করে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায়। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।